বন্ধুরা, আজ বানাবো তপসি মাছের কালিয়া। তো তপসি মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে একটা মশলা পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ, তিনটে পেঁয়াজ নিয়েছি, আর এর মধ্যে আদা দিয়েছি, রসুন দিয়েছি, টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, সবগুলোকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তো পরে পরে সব পাটে পাটে আমি দেখাবো কীভাবে করেছি। খুব সহজ রেসিপি এবং খুব খুব সুস্বাদু, খেতে খুব ভালো লাগে এবং সহজ, খুব সহজে হয়। এই যে আমি তেল গরম করেছি, এখন আমি একে একে মাছগুলোকে ছাড়ছি। তো বন্ধুরা, আমার এই যে তপসি মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে মশলাটা তৈরি করে রেখেছি, যে পেঁয়াজ বাটা, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, এটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এইটাকে বন্ধুরা ভালো করে এটাকে ফ্রাই করতে হবে। এটা খুব ভালো করে ফ্রাই করলে তবে এর টেস্টটা আসবে। তো এখন আমি এটাকে ভালো করে কষবো। তো বন্ধুরা, ওটা কষতে শুরু করে দিয়েছি। তা ওর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছিলাম, সেটা বলা হয়নি। তো এই যে আমি এখন এই মশলাটা দেব। এর মধ্যে আছে মৌরি গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ। এইগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। পরে আমি জল দেব। আগে এটাকে একটু কষিয়ে নিই। যখন কষে আসবে তারপর আমি একটু গরম জল অ্যাড করব। বন্ধুরা, এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল অ্যাড করে দেবো। আমি আঁচ কমিয়ে বাড়িয়ে ভালো করে মশলাটাকে কষিয়েছি। তো এইবার আমি জল অ্যাড করে দিলাম। এবার একটু ফুটতে দেবো। ফোটার পরে আমি মাছগুলোকে ছাড়বো। তো ঝোলটা ফুটে উঠেছে, একটু গাঢ়ই হয়েছে বেশ, দেখো। এবারে আমি মাছগুলোকে এর ভিতরে ছেড়ে দেব। দিয়ে আমি 2 মিনিট চাপা দিয়ে এটাকে একটু ফুটতে দেবো সামান্য। আর এর মধ্যে আমি এই যে ধনে পাতাগুলো রেখেছিলাম, এগুলো আমি একটু দিয়ে দিলাম। আমার তো হয়ে এসছে, এবার আমার নামানোর মুখে। তো একটু আমি ধনে পাতাগুলোও দিয়ে দিলাম। দিয়ে আমি আঁচটা কমিয়ে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, আমার তপসি মাছের কালিয়া রেডি হয়ে গেছে। তো লাস্টে আমি নামিয়ে এই একটুখানি গরম মশলা গুঁড়ো একটুখানি মানে খুব সামান্য ছড়িয়ে দিলাম, যাতে সেন্টটা আসে, ব্যাস। তো বন্ধুরা, কে কেমন তপসি মাছের আর কী রেসিপি জানো একটু কমেন্ট করে জানিও। আর আমার রেসিপিটা কেমন হলো সেটাও একটু কমেন্ট করে জানিও। ধন্যবাদ।